আসসালামু আলাইকুম। এফআরপি লক অফ ফোন একেবারে আপডেট ফোন। এই এফআরপি লকটি আমি এই ব্লুটুথের মাধ্যমে বাইপাস করব। ভিডিওটা সাইড দিয়ে ওয়ালে রেখে দেবেন। অসংখ্য আপডেট ফোন ভার্সন 14 15 শুধুমাত্র এই ব্লুটুথের মাধ্যমে এফআরপি বাইপাস করতে পারবেন। কোনো প্রকার কম্পিউটার লাগবে না, কোনো প্রকার টুলস লাগবে না। সাইড দিয়ে ওয়ালে রেখে দিন। তো প্রথমে আমি কমন স্টেপগুলো পার করছি, শুধু লক্ষ্য রাখুন আর কন্টিনিউ করে থাকুন। যেখানে খুবই ইম্পর্টেন্ট মোমেন্ট আসবে আমি ওইখানে ভয়েস দিয়ে দেবো। আর অবশ্যই কোনো একটা মোমেন্ট টাইম মিস করবেন না। আশা করি অসংখ্য ফোন ঠিক এসব ট্রিকে বাইপাস করে নিতে পারবেন। এগুলা একেবারে আপডেট ট্রিক, আপডেট ফোনের জন্য। তো এইখান থেকে একটু মনোযোগ সহকারে দেখুন, আমি যে কারণে আসলে ব্লুটুথ দিয়ে এই কাজটা করব। এই রিয়েলমি ফোনগুলো অথবা অপো ফোনগুলো ওয়াইফাইতে গিয়ে শেয়ারে গিয়ে কুইক শেয়ারে গিয়ে এখানে গিয়েও ক্রম ব্রাউজারে ঢুকা দেয়। তবে এই ফোনটাতে বারবারে ট্রাই করেছি, কোনো অবস্থাতেই ক্রম ব্রাউজারে ঢুকতে পারি নাই। সেজন্য আমরা একদম মোবাইলের একদম ফার্স্ট স্টেপে চলে আসবো, যেখানে একেবারেই শুরু করি। তো এখানে আসার পর আমরা একটা লক থাকে সিম দিয়ে এটা ট্রাই করব, একটা ফিন লক সিম। তো প্রথমে পিন লক সিমটা আমরা মোবাইলে ইনসার্ট করে নিব। ইনসার্ট করে নেওয়ার পর যখনই লক আইকন আসবে একটু ওয়েট করুন। তো এখানে দেখতে পাচ্ছেন লকের দেখাচ্ছে। এখানে কোনো প্রকার পাসওয়ার্ড দেওয়ার অথবা পিনকোড দেওয়ার প্রয়োজন নেই। সিমটা রিমুভ করবেন। সিমটা রিমুভ করলে কাজ হবে না, দেখতে পাচ্ছেন এক্সিট হয়ে যাচ্ছে। সিমটা আবার ঢুকাবেন। সিমটা যখন রিজেক্ট করবেন তখন ছোটো একটা কাজ করতে হবে। সিমটা রিজেক্ট করার সময় পাওয়ার বাটন ঠিক একই টাইমে দুইটা একই সাথে, সিমও রিজেক্ট করবেন প্লাস পাওয়ার বাটনও চাপ দেবেন। দুইটা জিনিস কিন্তু আপনার একই সাথে হতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দুইটা কাজ কিন্তু একই সাথে করেছি, সিমও রিজেক্ট করেছি প্লাস পাওয়ার বাটনও ক্লিক করেছি। এখন কিছু করতে হবে না, স্ক্রিনে কোনো প্রকার সোয়াইপ করবেন না। স্ক্রিনের উপর থেকে নেভিগেশন বারটা নামাবেন, উপর থেকে এভাবে নেভিগেশন বার নামাবেন। এবার ব্লুটুথ অপশনে যাবেন। তো ব্লুটুথ অপশনে যাওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছেন আমি যে ব্লুটুথটা অন করে রেখেছি ওই ব্লুটুথটা হচ্ছে R10 শো করবে। তো দেখতে পাচ্ছেন আমি ব্লুটুথটা অন করেছি। আবার আমি ওই নেভিগেশন বার নোটিফিকেশান বারটা নিয়ে আবার ব্লুটুথ অন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এবার আমার ব্লুটুথটা অন থাকার পর R10 মানে R10টা নাম শো করেছে। আমি এখানে জাস্ট তো আমি আবারও সোয়াইপ করে স্ক্রিন থেকে বের হয়ে সামনে গিয়ে পেয়ার করে নিব। পেয়ার করে নিতে হচ্ছে, এখানে টিক মার্ক দেওয়া যাবে না, শুধুমাত্র পেয়ার করে নিব। এরপর হচ্ছে নেক্সটে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে ভালোভাবে লক্ষ্য করুন, ব্লুটুথটাতে কানেক্ট পেয়েছে, কানেক্ট করার চিহ্ন দেখাচ্ছে। তো আমরা এখানে ছোট্ট একটা কাজ করব, খুব মনোযোগ সহকারে দেখুন। এটা কিন্তু মোমেন্টাম এখানে কিন্তু মিস করা যাবে না। ব্লুটুথটা যদি আপনার বাটনওয়ালা হয় হোম বাটনে চাপ দিবেন, আর না হয় যদি এরকম সেন্সর সিস্টেম টাচ করলে হয় জাস্ট একটা লং প্রেস করে আবার কয়েকবার ব্লুটুথের উপরে টাচ করতে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট চালু হয়ে গেছে। তো এবার আপনি গুগল অ্যাসিস্ট্যান্টের মধ্যে লিখতে পারেন গুগল ক্রোম অথবা ওপেন গুগল ক্রোম। আমি দেখতে পাচ্ছেন এখানে লিখছি ওপেন গুগল ক্রোম। এই লেখাটা লিখে জাস্ট সার্চ করবেন, সার্চ করলে আপনাকে ক্রমে নিয়ে যাবে। তো গুগল ক্রোম আসার পর এখানে আপনি উইদাউট অ্যাকাউন্টে আপনি কন্টিনিউ করতে থাকবেন। এরপর হচ্ছে আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। এই ব্রাউজার থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে পারেন যেখানে এফআরপি বাইপাসের টুলসগুলো পাওয়া যায়। তো আমি এখান থেকে এফআরপি রোমস মানে এখানে আমার স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছেন FRP ROMS, এই এফআরপি রোমসের এই ওয়েবসাইটটিতে যাব। এফআরপি রোমস লিখে সার্চ করলে এই ওয়েবসাইট প্রথমে আসলে এই ওয়েবসাইটটিতে গিয়ে এখানে প্রথমেই যেই লেখাটা দেখতে পাচ্ছেন এখানে এফআরপি রুম অ্যাপস, এই এফআরপি রুম অ্যাপসের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই এফআরপি রুমের অ্যাপসের মধ্যে নিয়ে যাবে। নিচের দিকে স্ক্রল করে গেলে দেখবেন এখানে লেখা আছে অপ্পো ফোন ক্লোন। অপ্পো ফোন ক্লোন অন করবেন, অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন, অ্যালাউ দিয়ে কন্টিনিউ করে নেবেন। এরপর আমি এখানে দিস ইজ দ্য নিউ ডিভাইসে গিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে অপ্পোতে যাব। অপ্পোতে গিয়ে জাস্ট এই কিউআর কোডটা অন করে রাখবো। এবার আমি আরও একটা কাজ করতে হবে, আমাকে অন্য একটা ফোন হাতে নিতে হবে। ওই ফোনে যদি অপ্পো ফোন কলন আগে থেকে নামানো না থাকে তাহলে আপনি গুগল থেকে একটা অপ্পো ফোন কলন নামিয়ে নেবেন। আমার এই ফোনের মধ্যে অপ্পো ফোন কলন আগেই নামানো আছে। আমি তারপরেও একটু দেখাই এই অপ্পো ফোন কলনটা আমি কোথায় থেকে নামিয়ে রেখেছি।
তো এখানে ভালোভাবে লক্ষ্য করুন, এখানে অপ্পো ফোন কলন এপিকে ফিউর থেকে আমি এই অপ্পো ফোন কলন অ্যাপসটা আমি ইনস্টল করে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি অপ্পো ফোন কলনের মধ্যে গেলাম। এখানে আমি নিউ ডিভাইসে যাবো না, এখানে আমি যাব হচ্ছে দ্য ওল্ড ডিভাইসে। এই ওল্ড ডিভাইসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্যান চাচ্ছে। আমি ওই ফোনে যেই ফোন লক রয়েছে ওই ফোনের কোড কিউআর কোডটা স্ক্যান করে নিয়েছি। তো এখানে আরও একটা ছোট্ট কাজ রয়েছে, সেটা হচ্ছে আমি এখানে সবগুলা অ্যাপস, এই ফোনে যতগুলা অ্যাপস রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে, মেসেজ রয়েছে, সব টিক মার্ক রয়েছে। এই টিক মার্কগুলো আমি সব আনমার্ক করে দেবো। আনমার্ক করে দিয়ে শুধুমাত্র আমি এখানে অ্যাপসে যাব। তো এই অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে সবথেকে ছোটো আপনি যে কোনো অ্যাপস ইউজ করতে পারেন, আমি সবথেকে ছোটো একটা অ্যাপস এখানে মার্ক করে নিয়েছি। এই অ্যাপসটা আমি ওই ফোনের মধ্যে সেন্ড করব। কোথাও অ্যালাউ চাইলে টিক মার্ক চাইলে অবশ্যই দিয়ে নেবেন। তো আমার ফোনের মধ্যে পিনকোড দেওয়া রয়েছে, এই পিনকোডটি আমি দিয়ে নিয়েছি। আপনাদের ফোনে যে কোনো ধরনের পিনকোড থাকতে পারে অথবা প্যাটার্ন লক থাকতে পারে, দিয়ে নেবেন। এখন দেখতে পাচ্ছেন আমার ফোনটা ক্লোনিং হচ্ছে, মানে ফাইল ট্রান্সফার হচ্ছে, মানে যে ফাইলটা আমি পাঠাইছি মূলত হচ্ছে আমি একটা অ্যাপস পাঠাইছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে অ্যাপসটা পাঠিয়েছি, অ্যাপসটা ওপেন করা মাত্রই এখানে একটা ডান লেখা আসছে। ডান লেখায় ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমাকে এখানে ফোনের প্যাটার্ন লক অথবা লক মেথডে নিয়ে গেছে। লক মেথডে গিয়ে আমি জাস্ট স্কিপ করে দিব, স্কিপ করে দিয়ে নেক্সট করে দিব। তো এখানে আমি একটা অপর লাঞ্চার সেট করে জাস্ট গেট স্টার্ট দিয়ে দিলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার পেজে দিয়ে থাকি। যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে ওয়ালে রেখে দেবেন। অসংখ্য ফোন সেম এই ট্রিকেই ইনশাল্লাহ বাইপাস করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আমার পেজটি ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।